ভারতীয় গণমাধ্যম দ্য উইক তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছে। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তার সাক্ষাৎকার নিয়েছে এবং সেখানে তিনি বলছেন জাতীয় সরকার গঠনে আমরা ইতিবাচক। আসলে কি সম্ভব জাতীয় সরকার? জাতীয় সরকার মানে কি? বিএনপিকে বাদ দিয়ে নাকি বিএনপিকে নিয়ে? বিএনপি কি সাড়া দিয়েছে? সাড়া তো দেয়নি। সর্বশেষ যে মুখোমুখি কথা হয়েছে সেটা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শফিকুর রহমান গিয়েছিলেন গুলশানে তারেক রহমানকে সমবেদনা জানাতে। সেখানে তার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদেরকে তিনি বলেছেন যে নির্বাচনের পর তারা জাতীয় সরকার গঠনে আশাবাদী এবং তারা চায় বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি একটা লাইনও কিন্তু মানে এর জবাব দেয়নি, কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার মানে হচ্ছে বিএনপি অবশ্যই জামাতকে নিয়ে জাতীয় সরকার করতে চায় না। তাহলে জামাত বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করে কোন ভরসায়? আর সবচেয়ে বড় কথা হলো যে জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য তার সাথে কি বিএনপির রাজনীতি এটা মিলবে? এটা তো অনেক সাংঘর্ষিক। তাদের নারী নীতি নিয়ে, তাদের শরিয়া আইন নিয়ে এখনো অস্পষ্টতা। তারা বলেনি যে এটা তারা কখনো বাস্তবায়ন করবে না। কিন্তু ইসলামিক দলের তো একটা ইসলামিক আদর্শ থাকে। তার মানে সে যদি সেই আইনই না করতে পারে তাহলে মানে ইসলামী নামটা কেন? তো সুতরাং অনেকগুলো বিষয় এটা কোনোভাবেই যাবে না। তো যেটা হইতে পারে তারা বলতে পারে যে আমরা একটা কার্যকর সংসদ প্রতিষ্ঠা করব যেখানে সরকার এবং বিরোধী দল মিলে আমরা জাতীয় নীতি প্রণয়ন ইস্যুতে বা মানে গুরুত্বপূর্ণ জাতীয় সংকট, জাতীয় নীতি প্রণয়ন এসবের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সেই জন্য তো জাতীয় সরকার হলে তাহলে সংসদের চেহারাটা কি দাঁড়াবে? তাহলে তো ওই যে সেই মার্কা জাতীয় সরকার যে মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে, জাতীয় পার্টি বিরোধী দলের সরকারি দল, কিন্তু দেখা গেল যে এটা একটা স্থাবকের দলে পরিণত হয়েছে। এখানে জামাত বা বিএনপি তারা যেই সরকারে যাক না কেন, তারা সংসদে জামাত কখনো ওই স্থাপকের দল হবে না, বিএনপি হবে না। তো সুতরাং এখানে একটা সরকার এবং বিরোধী দলের একটা কি বলবো একটা মিথস্ক্রিয়া তৈরি হবে, যে পরস্পরের নানা ইস্যুতে মুখোমুখি হবে, আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, তার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত হবে। এই ভারসাম্যটা বজায় রাখতে পারলেই সংসদ শক্তিশালী হবে, সরকার শক্তিশালী হবে। সবাই মিলে আমরা একটা দল হইলে তো আর একটা ফ্যাসিজম তৈরি হবে, যেটা শেখ হাসিনা মানে জাতীয় পার্টিকে মিলে সেই ফ্যাসিজমটা তৈরি করছিল। তো সুতরাং এখন আর ওই জাতীয় সরকারের কনসেপ্টটা দাঁড়াবে না। যেটা হইতে পারে জামাত জোট সরকার করতে পারে, জামাত এনসিপি জোট সরকার। কি করতে পারে? যেহেতু বিএনপি বলেনি, মানে এখনো নির্বাচনের মাঠেই তার কোনো জোট নাই, নির্বাচনের পরবর্তী সময় বিএনপি সমমনাদেরকে রাখতে পারে যে আসো আমরা সবাই মিলে একটা সরকার গঠন করতে পারি। এটা কি জাতীয় সরকার হবে? জাতীয় সরকার হবে না। জাতীয় সরকার তখনই হবে যখন প্রধান প্রধান দলগুলো মিলে একটা সরকার গঠন করবে। আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে ফরম্যাট যেটা বোঝা যাচ্ছে, ওই জামাতও জাতীয় সরকার করতে পারবে না, বিএনপিও করতে পারবে না। এটা হচ্ছে কথার কথা। এই রাজনৈতিক এই সমস্ত রেটরিক, এসব কথাবার্তা বলার দরকার কি? না বলাই তো ভালো। কিন্তু ওই যে মানুষকে আকৃষ্ট করা, জাতীয় সরকার বললেই সবাই মনে করে বাপ রে বাপ, জামাত কি মানে উদার একটা রাজনৈতিক দল, সবাইকে ডাকছে আসো সবাই মিলে দেশ গড়ি, সবাই মিলে সরকার গঠন করি। বাস্তবে কি তাই হবে? দর্শক, আপনার মতামত চাই।